হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের আমি যে টপিকটা আনবো সেটা হলো আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। এর আগেও আমি এক্সপ্লেন করেছিলাম, তবে বেশিরভাগ লার্নার্স প্রায় আমাকে এই টপিকটা নিয়ে এক্সপ্লেন করার জন্য আবারও বলছে নতুন করে। সো সেই জন্য আমি এই টপিকটা নিয়ে এলাম আজকের। দেখো, হ্যাভ হ্যাজ মানে আছে, ওকে? হ্যাভ হ্যাজ মানে আছে। এবারে আমরা আগে দেখে নেব কার পরে হ্যাজ, কার পরে হ্যাভ। তারপরে আমরা হ্যাভ হ্যাজের ডিটেলস এখানে ইন্টারোগেটিভ নেগেটিভ ইউজ করব। আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমার আছে বা তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, রাম অ্যান্ড রীতা। এখানে দেখো হি বা শির পরে আমরা সবসময় হ্যাজ বসাবো, থার্ড পারসন সিঙ্গুলার, সরি হ্যাজ বসাবো, হ্যাজ। আর রাম একা আছে তার জন্য হ্যাজ। দেখো, আমরা যখন এই হি শি বা কোনো একটা সিঙ্গুলার নাম বোঝাবে তখন হ্যাজ দেব, আর বাকি সবার জন্য হ্যাভ। যেমন এখানে রাম আর রীতা দুজনে আছে, তাহলে আমরা এখানে হ্যাভ দেব। একজন থাকলে হ্যাজ দেব, আর অনেকজন থাকলে হ্যাভ দেব। এখানে হি শি থাকলে হ্যাজ, মনে থাকবে হি শি এবং একটা সিঙ্গুলার নাম বোঝালে হ্যাজ দেব। চলো এবারে আমরা এদের বিভিন্ন টাইপস নেগেটিভ ইন্টারোগেটিভগুলো দেখি। যেমন আমার আছে আই হ্যাভ। আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ মানে আমার আছে। এবারে আমার নেই বললাম, আমার নেই, তখন কি হবে? আই হ্যাভ। এখানে আমি যদি নট, নেই মানে আমি নট বললাম, আমার নেই, আই নট। নট তো একা একা বসে না, আমরা প্রত্যেকেই জানি হ্যাভ এবং হ্যাজটা হলো প্রেজেন্ট ফর্ম। হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট ফর্ম, আছে। তাহলে পাস্ট ফর্ম কি? হ্যাড। আমরা হ্যাভ হ্যাজটাকে প্রেজেন্ট ফর্ম হিসেবে ধরছি। এই হ্যাভ হ্যাজকে যদি আমরা নেগেটিভ নট দিয়ে করতে যাই, নট একা একা বসে না, তার জন্য আমাদের হেল্পিং ভার্ব ডু বা ডাজ আনতে হবে, ডু বা ডাজ। এবারে প্রশ্ন হলো কেন আনবো এটা? দেখো, হ্যাভটা প্রেজেন্ট টেন্স, তার জন্য আমরা নট একা একা বসাতে পারি না। সেই জন্য নটটা বসানোর জন্যে, নেগেটিভ করার জন্য ডু বা ডাজটা আনতেই হবে, এটা রুলস, এটা নিয়ম। তাহলে এখানে ডু দেব, ডু নট হ্যাভ। এখানে অনেকে ভাবছে ডু হয়ে ডাজ কেন হলো না। দেখো, আমরা ডাজ কখন দেব? যখন আমরা হি শি বা রাম। দেখো এস অ্যাড আছে, এইচ এ এস হ্যাজ, এইচ এস হ্যাজ, কিন্তু এদের সঙ্গে রয়েছে হ্যাভ। সেই রকম ভাবতে হবে, ডাজ মানে আমাদের হ্যাজ ভাবতে হবে, আর ডু মানে হ্যাভ। তাহলে এখানে নেগেটিভ নট করতে গেলে আমরা ডু দেব না ডাজ দেব। আয়ের সঙ্গে নিশ্চয়ই হ্যাভ হয়, তাহলে আয়ের সঙ্গে নিশ্চয়ই ডু হবে। হেল্পিং ভার্ব যদি আমরা চাই, আই ডোন্ট হ্যাভ, ডু নটটাকে আমরা শর্ট এন্ড করে বলবো আই ডোন্ট হ্যাভ, আমার নেই। আবার যদি এটাকে আমরা ইন্টারোগেট করি, আমার কি আছে, আমার কি আছে জিজ্ঞাসা করছে, আমার কি আছে। তাহলে প্রত্যেকেই আমরা জানি যে যখন আমরা সেন্টেন্স জিজ্ঞাসা করি, ইন্টারোগেটিভ করি, সাবজেক্টের আগে আমাদের হেল্পিং ভার্ব একটা রাখতে হয়। তাহলে যদি আই হ্যাভ আমার আছে এখানে লিখি, তাহলে হেল্পিং ভার্ব কি আনবো? নিশ্চয়ই আগে বলেছি যে ডু। তাহলে আমরা এটা শিখলাম যে হ্যাভ ভার্বটাকে যদি নেগেটিভ করি ডু নট হ্যাভ হবে, আর হ্যাভ ভার্বটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি ডু হেল্পিং ভার্ব হয়ে সাবজেক্ট তারপরে হ্যাভ। ক্লিয়ার? তাহলে যদি আমরা ইউ হ্যাভটাকে করি, তাহলে আমরা লিখব তোমার আছে ইউ হ্যাভ, তোমার নেই ইউ ডোন্ট হ্যাভ। তোমার কি আছে? ডু ইউ হ্যাভ। আবার আমরাটা যদি করি, আমাদের আছে উই হ্যাভ, আমাদের নেই উই ডোন্ট হ্যাভ। আমাদের কি আছে? ডু উই হ্যাভ। তাহলে এটা হবে এইভাবে, আই ডোন্ট হ্যাভ। আবার জিজ্ঞাসা করলে হবে ডু আই হ্যাভ। এটাও সেম, উই ডোন্ট হ্যাভ, আর জিজ্ঞাসা করলে হবে ডু উই হ্যাভ। জিজ্ঞাসা। আবার এটাও সেম, এটা যদি না বলি আমরা ইউ ডোন্ট হ্যাভ। এই টপিকটা দেখো, হ্যাভ হ্যাজের ব্যবহার আর কখনো ভুলবে না। যারা একেবারেই জানো না তারা তো আরও ইজি হবে। আর ইন্টারোগেট করলে ডু ইউ হ্যাভ, জিজ্ঞাসা।
এবারে মজার ব্যাপার হলো এটাও সেম হ্যাভ আছে, এইভাবে আমরা করব। তাদের আছে দে হ্যাভ, তাদের নেই দে ডোন্ট হ্যাভ। তাদের কি আছে ডু দে হ্যাভ। রাম অ্যান্ড রীতা, এখানেও হ্যাভ আছে, সেমভাবে করব। রাম অ্যান্ড রীতা ডোন্ট হ্যাভ, তাদের নেই। ডু রাম অ্যান্ড রীতা হ্যাভ, রাম আর রীতার কি আছে। এবারে মজার ব্যাপার হলো এই হ্যাজটা নিয়ে, যেমন হি হ্যাজ মানে তার আছে, বা শি হ্যাজ মানে তার আছে। এবারে আমরা যদি এটা বলি তার নেই, তখন আমরা কি করব, নেই এর জন্যে নট আসবে, নেই এর জন্যে নট আসবে, তাই তো। নট তো একা একা বসে না, তার জন্য হেল্পিং ভার্ব ডু বা ডাজ। তাহলে যেহেতু হ্যাজ আছে এখানে, তাহলে ডু নেব না ডাজ নেব। আগেই বলেছি ডাজের জন্য হ্যাজ, তাহলে হ্যাজ আছে মানে এখানে আমরা DOES ডাজ নট, ডাজেন্ট, ডাজ নট। আচ্ছা আমি বড় করেই লিখছি, হি ডাজ নট। দেখো ডুর সাথে এস আছে, কারণ আমরা হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য হেল্পিং ভার্ব ডাজ নিতে হবে নট করতে গেলে। এবারে যখন ডুর সাথে ইএস অ্যাড করছি, তখন এখানে এই হ্যাজ রাখলে আর হবে না, তখন হ্যাজটাকে ট্রান্সফার করে করতে হবে হ্যাভ। তার মানে ভাবতে হবে এটা যে হ্যাজের সাথে যে এসটা ছিল সেটা আমরা ডুর সাথে দিয়ে দিয়েছি, সেই জন্যে হ্যাজটা চেঞ্জ হয়ে হ্যাভ হয়ে গেছে। দেখো হির আগে হেল্পিং ভার্ব লাগবে, তারপরে আমরা মেন ভার্ব রাখতে পারি। তাহলে আমরা এখানে হির আগে কি হেল্পিং ভার্ব দেব, হি, যেহেতু হ্যাজ ব্যবহার হয় তার জন্য হেল্পিং ভার্ব আমরা দেব ডাজ। আর যখনই ডাজ ইউজ করছি, ডুর সাথে এস দিয়ে দিচ্ছি, তখন কিন্তু হ্যাজের সাথে এসটা আর থাকবে না। তাহলে এস যদি আমরা তুলে দিই হয়ে যাবে হ্যাভ, ডাজ হি হ্যাভ। তার কি আছে, অনেকে ডাজটা চাপা দাও, হির পরে হ্যাভ, হির পরে হ্যাভ হয় না, কারণ জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, ডাজ আছে আগে, ডুর সাথে এস আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। সেই রকম রাম একা আছে, তাহলে এটা যদি আমরা করি কি করব, হি বা শি ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। আর আবার যদি এটা ইন্টারোগেট করি, ডাজ হি বা শি হ্যাভ, জিজ্ঞাসা। রাম একা আছে, তাহলে রামের আছে রাম হ্যাজ। রামের যদি নেই বলি তখন হবে রাম হ্যাজ আছে, তাহলে ডু হেল্পিং ভার্ব যদি আমরা নিই তাহলে ডুর সাথে ইএস দেব, আর নট আনলাম। এবার যখনই ডুর সাথে ইএস দিচ্ছি, হ্যাজের সাথে এসটা আর থাকছে না, চেঞ্জ হয়ে গেল হ্যাভ। রাম ডাজ নট হ্যাভ, রাম ডাজেন্ট হ্যাভ। আবার এখানে দুজন আছে, তাহলে এখানে দুজন আছে মানে আমরা যদি নট করতে যাই হেল্পিং ভার্ব লাগবে ডু, আর ইন্টারোগেট করতে গেলে ডু। এই হ্যাভটাকে আমরা না বলতে গেলে আমরা ডু বা ডাজ নট ব্যবহার করব। তাহলে এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা ডু বা ডাজ দেব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট দেব, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে ডু নট দেব। এখানে যদি আমি আই বসাই তাহলে নিশ্চয়ই ডু থাকবে, ডাজ নটটা আর হবে না, ডু নট হ্যাভ। ক্লিয়ার? তাহলে আমাদের বুঝতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, যেগুলো সাবজেক্ট থাকলে আমরা ডাজ নট দেব। হি, শি, ইট আর একটা সিঙ্গুলার নাম বোঝালে, যে কোনো একটা নাম বোঝালে। আবার এটাকে যদি ইন্টারোগেট করতে যাই, ডুটা আগে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বলে ইন্টারোগেটিভ। ক্লিয়ার? এবারে এখানে যদি আই না থেকে হি থাকতো, হি, এখানে আই না থেকে হি, তাহলে হির পরে তো হ্যাভ হয় না, হির পরে হ্যাজ হয়। হ্যাজ, তার আছে, তাহলে তার আছে হি হ্যাজ। এবারে এটাকে তার আছে, এটা তার নেই বলতে গেলে আমরা কি বলবো, তাহলে এখানে নট করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব লাগে। হেল্পিং ভার্ব কি দেব, ডু, কিন্তু হি আছে, ডুর সাথে ইএস হবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ নট, হি ডাজ নট। আর যেহেতু ডুর সাথে এস অ্যাড করে দিয়েছি তখন আর এখানে হ্যাজের এসটা থাকবে না, তখন হ্যাভ হয়ে যাবে। মনে থাকবে? তাহলে মনে রাখতে হবে হি, শি, রাম, আর রাম বা যে কোনো একজন হতে হবে, রাম, শ্যাম, যে কোনো একজন বা কোনো একটা ইট হতে হবে। তাহলে আমরা নেগেটিভ নট করতে গেলে ডাজ নট হ্যাভ, আর জিজ্ঞাসা করতে গেলে আবার ডাজ, আর এখানে যদি হি থাকে ডাজ হি হ্যাভ। ক্লিয়ার? আর এই সব সাবজেক্টগুলো যদি থাকে তাহলে ডু নট হ্যাভ বা ডু।
আশা করি ক্লিয়ার হয়েছে। আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমি কনফিউশন যে তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো অবশ্যই একটা ছোট্ট লাইক করতে ভুলো না, আর ছোট্ট একটা কমেন্ট করতে ভুলো না। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন নতুন টপিক নিয়ে। বাই বাই।